আতাকামা মরুভূমি উত্তর চিলিতে অবস্থিত একটি শীতল, শুষ্ক, বৃষ্টিবিহীন মরুভূমি অঞ্চল। এটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর উপকূলস্থিত পর্বতমালা কর্দিলেরা দে লা কোস্তা এবং পূর্বে আন্দেস পর্বতমালা দ্বারা আবদ্ধ। উত্তরে মরুভূমিটি তারাপাকা অঞ্চল হয়ে পেরু সীমান্ত পর্যন্ত চলে গেছে। এখানে ১০০ বছরে গড়ে ৩ থেকে ৪ বার বৃষ্টিপাত হয়। আমি জানতাম জর্দানে আছে ডেড সি বা মৃত সাগর যেখানে ভেসে থাকা যায়। আজ জানলাম চিলির আতাকামা মরুভূমিতে এমন জলাশয় আছে যেখানে ভেসে থাকা যায়। এখানে বলে লেগুন অর্থাৎ লেক অথবা বৃহৎ পুকুর। এ লেগুন মূলত সমুদ্রের নোনা পানির অংশ, কিন্তু একসময় সে বালি এবং পাথর দ্বারা সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়েছে। জর্দানের মৃত সাগর আর এই সিজার লেগুনটির মধ্যে মৌলিক পার্থক্য হল মৃত সাগরের পানি অস্বচ্ছ, অপরিষ্কার। সিজার লেগুনের পানি স্বচ্ছ, পরিষ্কার, রঙিন এবং আবেদনময়ী। আমি সাঁতার জানি না। এটা আমার জন্য সঠিক জায়গা। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী তথ্য দিয়েছেন আতাকামা জায়গাটায় হ্রদ আর জলাশয় ছিল একসময়। এখন ধু প্রান্তর, পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি। ওই বিজ্ঞানীরা আতাকামার অনুর্বর সমভূমির নিচে স্বাদুপানির আধারের চিহ্ন এবং প্রাণীর ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। ফলে সেখানে একসময় হ্রদ ও জলাশয় ছিল এমন ধারণা জোরালো হচ্ছে। সম্ভবত সেই পানির সময়কাল ছিল ৯,০০০ এবং ১৭,০০০ বছরের মধ্যে। সেই হ্রদ আর জলাশয়ের অংশবিশেষ হয়তো এই লেক। এই মরুভূমির আরেক অনন্য নিদর্শন হল হ্যান্ড অফ ডেজার্ট। প্রখ্যাত ভাস্করশিল্পী মারিও ইরাজাবালার তৈরি এই ভাস্কর্য দেখতে অনেক দূরদূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন। মরুভূমিটি অনেক প্রাকৃতিক বৈচিত্র্য এবং বিস্ময়ে ভরপুর। তাই আতাকামা নিয়ে পৃথিবীর মানুষের আগ্রহের শেষ নেই।